নদিয়ার রানাঘাটে সোনার শোরুমে ডাকাতির ঘটনা। এই সোনার শোরুমে ডাকাতির ঘটনায় 4 জনকে দোষী সাব্যস্ত করল রানাঘাট আদালত। আগামীকাল দোষী 4 জনকে শাস্তি ঘোষণা করবে আদালত। নদিয়ার রানাঘাটের সোনার দোকানে ডাকাতি, সোনার শোরুমের ডাকাতির ঘটনা, 4 জনকে দোষী সাব্যস্ত করল রানাঘাট কোর্ট। আগামীকাল এই দোষী 4 জনের শাস্তি ঘোষণা করবে আদালত। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ আনে পুলিশ। 149 দিনের মাথায় 35 জনের সাক্ষীদানের পর আজ অর্থাৎ আজকে রায় ঘোষণা করা হয়। এদিকে আপনাদের আরো একবার জানাবো, নদিয়ার রানাঘাটের সোনার শোরুমের ডাকাতির ঘটনা, 4 জনকে দোষী সাব্যস্ত করল রানাঘাট আদালত। বিশ্বজিৎ মিত্র আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, দেখো যে আজকে রানাঘাট ফাস্ট ট্র্যাক আদালত রানাঘাট যে সোনার দোকানে যে দুঃসাহস 29 আগস্ট 2023 সালে যে দুঃসাহসিক যে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছিল সেই ঘটনাতে আজকে 4 জনকে দোষী সাব্যস্ত করে রানাঘাট ফাস্ট ট্র্যাক আদালত। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় এখানে অভিযোগ আনা হয়েছে এবং 149 দিনের মাথায় 35 জনের সাক্ষ্যদানের পর আজকে তাদের সাজা ঘোষণা করা হয়েছে। তবে যেটা জানানো হচ্ছে যে তাদের বিরুদ্ধে অস্ত্র আইন সহ শুরু করে বিভিন্ন ধারাতে যে মামলা শুরু করা হয়েছে, তাদের যে সর্বাধিক সাজা হতে পারে সেক্ষেত্রে 10 বছরের সর্বাধিক কারাদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডের মতো সম্ভাবনা রয়েছে বলে সরকারি আইনজীবী বিভাস চ্যাটার্জি তিনি জানাচ্ছেন। সম্প্রীতি বিশ্বজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানাবো, রানাঘাটের সোনার দোকানে ডাকাতির ঘটনায় অভিযুক্ত 4 জনকে দোষী সাব্যস্ত করলো আদালত। আগামীকাল সাজা ঘোষণা করবে আদালত। প্রায় 2 মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ হয়েছে। ডাকাতির সময় গুলি চালানো হয়েছিল বলে অভিযোগ। অভিযুক্ত 4 জনকে একজন প্রত্যক্ষদর্শী শনাক্ত করে। নদিয়ার রানাঘাটের সোনার দোকানে সেখানে ডাকাতির ঘটনা, 4 জনকে দোষী সাব্যস্ত, অভিযুক্ত 4 জনকে দোষী সাব্যস্ত করলো রানাঘাট আদালত। আগামীকাল দোষী 4 জনের শাস্তি ঘোষণা করবে আদালত। আমাদের অপর প্রতিনিধি অর্ণবাংশু রয়েছে আমাদের সঙ্গে। অর্ণবাংশু, কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, 4 জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করলো আজকে আদালত, রানাঘাট কোর্ট। এবং রানাঘাট কোর্টের ফার্স্ট বিষয়বস্তু হচ্ছে আগামীকাল সাজা ঘোষণা হবে। এটা 2 মাসের মধ্যে ট্রায়াল পর্ব শেষ হয়েছে, বিচার প্রক্রিয়া শেষ হয়েছে। এখানে সব থেকে বড় কথা, যে সমস্ত অর্নামেন্ট অর্থাৎ সোনাগুলো চুরি গিয়ে ডাকাতি হয়েছিল সেগুলো কিন্তু অনেকটাই উদ্ধার করা সম্ভব হয়েছে। এবং উদ্ধার করলেও সোনার গায়ে সেই সংস্থার লোগো এবং হলমার্ক যে নাম্বার সেটাও কিন্তু ম্যাচ করাতে পেরেছে পুলিশ। আর সব থেকে বড় কথা, 2 জন আই উইটনেস তারা কিন্তু আইডেন্টিফাই করেছে যে এই 4 জন, অর্থাৎ 5 জন ছিল, একজন পরবর্তী ক্ষেত্রে মারা যায়। এই 4 জন তারাই ডাকাতি করতে আসে, তারাই গুলি চালায়। সেই আইডেন্টিফিকেশন, সিসিটিভি ক্যামেরা, উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী থেকে এটা প্রমাণ হয়েছে যে এরা 4 জনই দোষী ছিল, দোষী সাব্যস্ত করা হয়েছে। এই জন্য আগামীকালকে সাজা ঘোষণা করবে আদালত। আগামীকালকে দেখা যাক যে আদালত কি সাজা ঘোষণা করে। সম্প্রীতি, ধন্যবাদ অর্ণবাংশু। আমাদের অপর প্রতিনিধি বিশ্বজিৎ মিত্র ছিলেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, তোমাকেও অনেক ধন্যবাদ। আপনাদের আরো একবার জানাবো, রানাঘাটের সোনার দোকানে ডাকাতির ঘটনা, দোষী সাব্যস্ত করলো আদালত। অভিযুক্ত 4 জনকে দোষী সাব্যস্ত করে আদালত। আগামীকাল এই দোষী সাব্যস্ত 4 জনের সাজা ঘোষণা করবে আদালত। প্রায় 2 মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ হয়েছে। ফাস্ট ট্র্যাক কোর্টে সম্পন্ন হলো এই বিচার প্রক্রিয়া। ডাকাতির সময় গুলি চালানো হয়েছিল বলে অভিযোগ। অভিযুক্ত 4 জনকে একজন প্রত্যক্ষদর্শী শনাক্ত করে। আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়কে আমরা যোগাযোগ করতে পেরেছি। বিভাস বাবু, এই যে সোনার দোকানে ডাকাতির ঘটনায় 4 জন যারা অভিযুক্ত ছিল, অত্যন্ত দ্রুততার সঙ্গে এই গোটা বিচার প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছে এবং তারা আজকে দোষী সাব্যস্ত হয়েছে। আগামীকাল তাদের শাস্তি ঘোষণা। একদম পুরো মামলাটা শুরু হয়ে চার্জ ফ্রেম হয়েছিল 23 নভেম্বর, সাক্ষী শুরু হয়েছিল 29 নভেম্বর এবং গোটা মামলাটা 1 মাস আজকে নিয়ে 25 দিনের মধ্যে কমপ্লিট হলো। আর আমাদের ইনসিডেন্টটা হয়েছিল 29 অগস্ট, অর্থাৎ 5 থেকে 5.5 মাসের মধ্যে গোটা ইনসিডেন্টের পর। এটা একটা ভারতবর্ষের ইতিহাসে আমার মনে হয় নজির হয়ে থাকবে। এবং আমাদের পুরো আমাদের রানাঘাটের পুলিশ অফিসাররা যে তৎপরতার সঙ্গে মেন আসামিদের, স্পেশালি কুন্দন কুমার যাদব, এদেরকে যেভাবে অ্যারেস্ট করে
ধরে এবং উইথ গোল্ড। এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং জিনিস এই মামলার, যেটা মনে হয় ভারতবর্ষের ইতিহাসে আরেকটা নজির তৈরি করলো, সেটা হচ্ছে যে গয়নাগুলো রিকভার হয়েছিল এদের থেকে, সেনকো গোল্ডের ডায়মন্ডস অ্যান্ড গোল্ড, সেগুলোর মধ্যে HUID হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার ছিল, যেগুলো পরবর্তীকালে এভিডেন্স প্রসিকিউশনের তরফে আমি নিয়ে এসেছিলাম। আমাদের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের যে অ্যাপটা আছে, BIS অ্যাপ, সেই BIS অ্যাপে এই সমস্ত গয়নাগুলোর HUID ডেটা কিন্তু আমাদের কোর্টে এসছে, যেখান থেকে আমরা বুঝতে পেরেছি যেগুলো গোল্ড এবং এগুলো পিউরিটি এবং কোথায় তৈরি হয়েছে। এটা বিরাট বড়ভাবে এই ডিজিটাল এভিডেন্সটা, এছাড়া সিসিটিভি ফুটেজ, এই ডিজিটাল এভিডেন্স, এগুলো তো অবশ্যই এখানে বিরাট ইম্পর্টেন্ট রোল প্লে করেছে। 35 জন সাক্ষীকে এক্সামিন করা হয়েছে এবং 200-র উপরে এক্সিবিট করা হয়েছে। ক্লিয়ার 8 দিনে 35টা সাক্ষী শেষ করতে পেরেছিলাম প্রসিকিউশনের তরফে। এবং আমার মনে হয় যে জাস্টিস নট টু বি ডান, জাস্টিস সিন টু হ্যাভ বিন ডান। এবং এত তাড়াতাড়ি মামলাটা করতে পারার জন্য আমরা সকলের কাছে, যারা এই মামলায় পার্টিসিপেট করেছে, প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ। বিভাসবাবু, আজকে এই 4 জন যারা অভিযুক্ত ছিল তাদের দোষী সাব্যস্ত আছে, আগামীকাল সাজা ঘোষণা, সর্বোচ্চ কতটা সাজার জন্য আপনারা অ্যাপিল করবেন? দেখুন, দুটো সেকশন আছে, যেটা যাবজ্জীবন আছে। আমরা যাবজ্জীবনই চাইবো, কারণ এত বড় একটা ইনসিডেন্ট যেটা সারা পশ্চিমবাংলা, সারা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়ে গেছিল। শুধু তাই না, 8 জন লোক সশস্ত্র অবস্থায় যেভাবে একটি অতজন মহিলা এমপ্লয়ি এবং আদার্স এমপ্লয়ি সেখানে একটা এসে অ্যাটাক করে এবং গুলি চালানোর মতো তো ঘটনা ঘটেছিল। হ্যাঁ, এবং তারপর একজন পুলিশের ASI র্যাঙ্কের অফিসার, যার কাছে একটি মাত্র অস্ত্র ছিল, বাকি কারোর কাছে ছিল না, এভরিবডি ওয়াজ আনআর্মড, সেই অবস্থায় যে ফায়ারিং হওয়া এবং তার পরবর্তীকালে যে শুট আউট এবং সেইখান থেকে আসামিদের ধরতে পারা, এটা একটা বিরাট চ্যালেঞ্জ ছিল। আমার মনে হয় ইনভেস্টিগেটিং এসে খুব তৎপরতার সঙ্গে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে প্রত্যেকটা আসামিকে ধরতে, মানে 8 জনের মধ্যে 5 জন আসামিকে ধরতে পেরেছিল, যার মধ্যে একজন শুট আউটে পরবর্তীকালে মানে প্রলং ট্রিটমেন্টের পর হসপিটালে মারা যায়। 4 জনের এগেইনস্টে আমাদের ট্রায়াল হয়েছিল এবং 4 জনই আজ দোষী সাব্যস্ত হলো। অনেক ধন্যবাদ বিভাসবাবু। আপনাদের আরো একবার জানাবো, নদিয়া রানাঘাটে সোনার দোকানে ডাকাতির ঘটনায় 4 জনকে দোষী সাব্যস্ত করল আদালত। আমরা শুনলাম সরকার পক্ষের আইনজীবীর, আপনারা শুনলেন সরকার পক্ষের আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়, তার বক্তব্য তুলে ধরছিলাম আপনাদের সামনে। এবার অভিযুক্তদের আইনজীবী বাসুদেব মুখোপাধ্যায়, তিনি কি বলছেন? তিনি বলেছেন যে এই যে রায়, সেই রায় তারা সন্তুষ্ট নন, তারা এর বিরুদ্ধে উচ্চ আদালতে অ্যাপিল করবেন, উচ্চ আদালতের দ্বারস্থ হবেন। তারা কি বলেছেন শোনাবো আপনাদের। এই রায়ের, এই আদেশের আমরা সন্তুষ্ট নয় এবং আমাদের মক্কেলদের যা বক্তব্য, আমরা এই মামলা নিয়ে উচ্চ আদালতে আবেদন করব বলে মক্কেলরা আমাদেরকে জানিয়েছেন। পানিশমেন্ট মিনিমাম 10 ইয়ার্স, ম্যাক্সিমাম লাইফ কনভিকশন আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।